হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌসুমি ফ্রম ব্যাঙ্গালোর। মৌসুমি গাঙ্গুলিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে ভালো আছি। এখন বাজছে সকাল 7:30 আর আমি চলে এসেছি ছেলেকে স্কুলে দিতে। ছেলেকে স্কুল দিয়ে ফেরার পথে আমি এসেছি একটু ফুল নিতে, কারণ আজ বৃহস্পতিবার। ফুল নেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি ফ্ল্যাটে। আমি ঘুম থেকে উঠেছি ভোর 5:30টার সময়। উঠে আগে ছেলের লাঞ্চ বানিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ঠাকুরের বাসন ধুয়ে, যেহেতু আজকে বৃহস্পতিবার আমি মা লক্ষ্মীর পুজো দেবো বলে সব রেডি করে তারপরে গিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে। এখন বাজছে ঘড়িতে সকাল 8টা, এখনো অবধি চা খাওয়া হয়নি, কারণ ভোরবেলা উঠেছি অনেক তাড়াতাড়ি। উঠের থেকে তো অনেক কাজ থাকে, ছেলের লাঞ্চ বানানো, ব্রেকফাস্ট রেডি করা, খেয়ে যাবে সেই সব রেডি করা। তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য আরও একটু বেশি কাজ থাকে, ঘর পরিষ্কার, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা। এইটা হচ্ছে আমার গন্ধ লেবুর গাছ। এই গাছটা যে এখনো আছে এটাই অনেক। গাছটা ফল দেবে নাকি জানি না, তবে গাছটা বেশ সুন্দর হয়েছে। আর এইগুলো 1 সপ্তাহ হলো আমি ব্যাঙ্গালোরে ফিরেছি, জল পেয়ে এই গাছগুলোও খুব সুন্দর হয়ে উঠেছে। আমি আর একটা তুলসী গাছ নিয়ে এসেছি, এসে আবার লাগিয়েছি তুলসী গাছটা। এর আগের গাছটা মরে গেছে, আমি চলে গিয়েছিলাম তো কলকাতা, অনেক দিন ছিলাম না। এখন গাঙ্গুলি আর আমি একটু বসে বসে চা খাবো, কিছুক্ষণ গল্প করব। তারপর চা খাওয়া হয়ে গেলে ঘরটা ঝাঁট দিয়ে চান করে পুজো দেবো। ওর বৃহস্পতিবার আর শুক্রবার ঘর থেকেই অফিস করে, ওয়ার্ক ফ্রম হোম থাকে। বাকি 3 দিন মানে সোম মঙ্গল বুধ ও অফিস যায়। এখন ব্যাঙ্গালোরের ওয়েদার ঠান্ডা ঠান্ডা বলাই চলে, বেশ ভালোই লাগে ওয়েদারটা। রাতের দিকে তো হালকা একটা কম্বল নিতে হয় শোয়ার জন্য। আর এই গাছটায় প্রচুর পাখি আসে, শুধু কোকিল কেন। আর ওই দেখুন একটা কাঠবিড়ালি দৌড় দিল, দেখেছেন? তো অনেকক্ষণ বসে আড্ডা দেওয়ার পর মনে হলো না, এবার ঘরদোরটা ঝাঁট দিয়ে চান করে ঠাকুরের পুজোটা আগে দিয়ে নিই। বৃহস্পতিবার আগে পুজো না দিলে না অন্য কাজগুলো আর হবে না। গাঙ্গুলিকে আমি খেতে দিয়ে দিলাম আগে, দুধটা গরম করে। ও খাবে কর্নফ্লেক্স, আপেল কেটে দিলাম আর আমন্ড, খেজুর। বৃহস্পতিবার আমি ব্রেকফাস্ট বানাই না, বৃহস্পতিবার দিনে দুধ কর্নফ্লেক্সই ও খায়।
আমার চান কমপ্লিট হয়ে গেছে, আমি পুজোতে বসতে যাব। তো গাঙ্গুলি বলল না এখন আর পুজো করতে হবে না, একটু চল বাজারে যাই। এখন বাজছে সকাল 9টার মতন। তো আমি ভেবেছিলাম চান করে পুজো দিয়ে তারপর বাজারে বেরোবো, কিন্তু গাঙ্গুলি বলল ওর 10টা থেকে মিটিং আছে, আর আমার পুজো করতে করতে 10টা বেজে যাবে, তো লেট হয়ে যাবে। আর এখানে একটা মাছের দোকান আছে, সেটা বৃহস্পতিবার টাটকা মাছ আসে। আর আমার বাড়ির থেকে বেশ কিছুটা দূরে, অতটা হেঁটে মাছ, সারা সপ্তাহের মাছ মানে অনেকটাই ভারী ব্যাগ থাকে, তো সেই মাছ নিয়ে আসতে খুব কষ্ট হয় আমার, তাই বৃহস্পতিবার ওর জন্যই অপেক্ষা থাকি। তাহলে কি নেবো? নেবো না তাহলে, শুধু একটা প্রবলেম। এই হলো সে মাছের দোকান। এখানে বাঙালিরা যে সব মাছ খায় সব মাছ এখানে পাওয়া যায়, আর বৃহস্পতিবার দিন ফ্রেশ মাছ আসে, আর সি ফিশও আছে এখানে। তো মাছ নিয়ে আমি এখানে চিকেনটা নিতে চলে এসেছি, গাঙ্গুলি মাছের কাছে আছে, চিকেনটা নিয়ে নিচ্ছি। চিকেনটা এইভাবে এখানে কেটে দেয়। আর এখানে বাঙালিদের সব রকম মশলা আছে আর কি, মানে গোবিন্দভোগের চাল, হাঁসের ডিম, সানরাইজের মশলা, মুড়ি, তারপর খই, যা চাইবেন এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। ছাতু আমি নিয়ে যাই মাঝে মাঝে, ঝর্ণা ঘিও এখানে পাওয়া যায়। এবার যারা শুটকি মাছ খায়, এই যে শুটকি মাছ, সব রকম শুটকিও এখানে আছে, তারা এখান থেকে শুটকি মাছও নিয়ে যায়, যে যেটা খায় আর কি, এখানে সব কিছুই পাওয়া যায়। এই যে কাঁকড়াও এখানে পাওয়া যায়। কাঁকড়া, ভেটকি, কাতলা, চিংড়ি, বাসা, তারপরে আমি সব নাম জানি, এটা কি যেন ভোলা না কি বললো, মানে সব রকম মাছই পাওয়া যায় এখন, মানে ব্যাঙ্গালোরে বসে বেশ ভালোই। এই দেখো গন্ধ লেবুও আছে, আমি গন্ধ লেবুও নিয়ে যাই এখান থেকে। তো সব রকম মাছই পাওয়া যায়, এমনকি জ্যান্ত মাছ, শিঙি, ট্যাংরা, মানে শিঙি মাছ, মাগুর মাছ, এগুলো লাফাচ্ছে। ওই দেখো কত বড় কাতলা মাছটা কাটছে। তো যাই হোক, আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, তো বিলিং করে ফিরবো। বাড়ি এসে মাছটা ধুইনি, রেখে দিয়েছি ওই অবস্থায়। আগে আমি হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ এখন ঘড়িতে বাজছে 10টা, এখন পুজো না দিলে অনেক বেলা হয়ে যাবে পুজো দিতে। আর আমি চেষ্টা করি বৃহস্পতিবারের পুজোটা বেলা 12টার আগে দেওয়ার। আমার মা বলেন দিতে, তো এইভাবেই করতে। তো আমি সেভাবে কোনো যে নিয়ম মানি বা ঘট পাতি সেরকম কিছু না, ওই যতটুকু ছোটবেলায় দেখেছি মাকে আলপনা দিয়ে ঠাকুরকে ফল কেটে, মন্ত্র টন্ত্র অত জানি না, ফল টল কেটে একটু ফুল দিয়ে সাজিয়ে সেইভাবে আমি আমার মনের মতন করে পুজোটা দিই। পুজোটা দেয়া হয়ে গেছে, এবার আমার শান্তি। এরপরে আমি জল খাবার খাবো। এই দেখো আমি একেবারে সাজিয়ে বসেছি, চিড়ে, মুরগি, টক দই, কলা, মিষ্টি, আম, ফলাহারে বসেছি যেটাকে বলে। বৃহস্পতিবার দিন আমার জলখাবার খেতে একটু দেরি হয়,
আগে পুজো না দিয়ে আমি জলখাবার খাই না, তো পুজো দিয়ে তারপরে জলখাবার খাচ্ছি। আজকে একটু বেশি দেরি হয়ে গেল, 11টা বেজে গেছে তাই। আর আমি দুধ খেতে পারি না, দুধ কর্নফ্লেক্স তাও মাঝে মধ্যে খাই, কিন্তু আমার একদম ভালো লাগে না, তার থেকে এটাই আমি ভালো খাচ্ছি। জলখাবার আমার খাওয়া হয়ে গেছে, এবার এগুলো মাছ মাংস একদম সারা সপ্তাহে যেটা লাগে সেগুলো সব নিয়ে এসছি, এগুলো ধুয়ে এবার তুলবো গুছিয়ে। সব ধোয়া পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই প্রত্যেক দিনের মাছ এই ভাগে ভাগে একটা কৌটোই করে মানে গুছিয়ে রেখে তোলাটা একটা বিশাল বড় ব্যাপার, মানে অনেকক্ষণ মাথা খাটিয়ে গুছিয়ে কবে কোনটা করব সেগুলো। আর এই যে চিকেনটা ধুয়ে জল ঝরতে রেখেছি, ওটা ম্যারিনেট করে তারপরে তুলবো। চিকেনটা ধুয়ে ম্যারিনেট করেছি টক দই, লেবুর রস, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তেল দিয়ে ম্যারিনেট করে ওটা ঢুকিয়ে রাখলাম ফ্রিজে। আর এখানে আমি সবজি কাটছিলাম, সবজি কাটতে কাটতে চাও বসিয়ে দিয়েছি। আর এই মাছটা হচ্ছে আজকে করব, কাতলা মাছটা, মাছের ঝোল করবো। আর এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। গাঙ্গুলি অনেকক্ষণ থেকে ছটপট করছে, বলছে 12টা বেজে গেছে, চাটা কখন দেবে। চা না খেলে ও যেমন মন বসে না কাজে, আমারও তাই। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে আমার দেখলাম ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো রান্নাটা তাড়াতাড়ি করছি কারণ অনেকটাই বেলা হয়ে গেল। আর আজকে আমার ছেলের হাফ ডে, ওর স্কুলে কিছু একটা আছে, ওই জন্য আজকে হাফ ডে। তো আমি ডাল করছি কাঁচা মুগের ডাল, লেবু পাতাটা, এই যে লেবু পাতাটা যেটা আমার গাছের লেবু পাতা, তো লেবু খেতে পাবো নাকি জানি না, তবে পাতা তো মাঝে মাঝে ছিঁড়ে এই ডালে দিই। কাঁচা মুগ ডালে এই ডাঁটা উচ্ছে দিয়ে ডালটায় করলে শেষে একটু লেবু পাতা দিয়ে ফোটালে গন্ধটা খুব ভালো আসে, আর এই তিতের ডালটা খেলে বেশ ভালোও লাগে, তাই আজকে করছি তিতের ডাল। ডালটায় শুধু একটু আদা, জিরে আর তেজপাতা ফোড়নে লাগে, ব্যাস। আমি আজকে করছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তো ফুলকপিগুলো আগে একটু গরম জলে আমি ধুয়ে রেখেছিলাম, মানে ভাপিয়ে নিয়েছিলাম। তো ফুলকপিগুলো ভেজে তারপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়ে তারপরে আলুগুলো ভাজছি। আর একটু জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, গোলমরিচ বাটা আর পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ। এখনের ফুলকপি তো একটু পেঁয়াজ না দিলে ভালো লাগবে না, সব কিছু একসাথে, আর শুকনো লঙ্কা সব কিছু একসাথে বেটে হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে, আর সাথে একটু মটরশুঁটি দিলে ভালো লাগে। মটরশুঁটি আর কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে কষিয়ে জল ঢেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আজকে আর বেশি কিছু রান্না করতে পারলাম না, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। শুধু ওই কাঁচা মুগের ডাল করলাম, মানে তিতের ডাল যেটাকে বলে, আর করেছি বেগুন ভাজা আর এই আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আজকে আর কিছু করতে পারলাম না। আর আগের দিন একটু আমের চাটনি করেছিলাম, সে আমের চাটনি করলে জানেন তো সবার বাড়িতেই রয়ে যায়, সেরকম আমারও একটু রয়েছে আমের চাটনি। ব্যাস, আজকে এই আমাদের লাঞ্চ। রান্না আমার প্রায় কমপ্লিট, ঝোলটা ফুটলেই মাছগুলো দিয়ে আর একবার একটুখানি ফোটাবো, তাহলেই হয়ে গেল। আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখাই চলুন, বারান্দায় এদের জন্যই আমাকে নেটটা লাগাতে হয়েছে। সারাক্ষণ এরা এসে না, লকডাউন থেকে ওরা আমাদের বারান্দায় এসে বসে থাকতো, এসে ডিমও দিয়েছিল। বাচ্চা হওয়ার পর, উড়ে যাওয়ার পর তারপরে আমি নেটটা লাগিয়ে দিয়েছি, না হলে পরিষ্কার করতে করতে না দম বেরিয়ে যেত।
রান্না আমার হয়ে গেছে, মাছটা এবার নামাবো। আলু ফুলকপি দিয়ে করছি তো, তাই একটু ঘি দিলাম, খেতে বেশ ভালো লাগবে। তো একটু ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে এটা নামাবো। তো বাসন কোসন সব ধুয়ে রান্নাঘরটা এবার পরিষ্কার করবো। পরিষ্কার করে আমাকে আর একবার চানে যেতে হবে, কারণ আজকে এই চান করার পর মাছ টাছ ধুয়েছি তো, চান না করলে ভালো লাগবে না। ভুলে গিয়েছিলাম, আর একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম ঝোলেতে, তাহলে খেতে ভালো লাগে। রান্না করে আগে ছেলেকে খেতে দিয়ে দিলাম, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। ও তো লাঞ্চ করে 12:30টার মধ্যে। একবারে গাঙ্গুলিকেও খেতে দিয়ে দিলাম, ও খেলে আমিও খেয়ে নেবো। খেয়ে তারপরে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে, মানে বাসন ধোয়ার কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ সব সেরে তারপরে আমি আর একবার একটু চান করব। ছেলের খিদে পেয়ে গেছিলো বলে তখন আর চানে যাওয়া হয়নি, ওকে আগে খেতে দিতে লেগে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আমার সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। না হলে না একটা সেই মাছের গন্ধ ছাড়ে, ওই জন্য লাইজল দিয়ে আবার সব মুছে পরিষ্কার করলাম। আর বিশেষ করে এই বেসিনটা এই যে লেবুগুলো না আমি ইউজ করার পর ফেলি না, রেখে দিই, লেবুর খোসা দিয়ে আবার শেষে বেসিনটা ঘষে দিই। তাহলে কি হয়, ওই মাছের যে আঁশটানি গন্ধটা সেটা অনেকটা কেটে যায়। যতই তুমি সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করো না কেন, মাছের ওই যে আঁশটানি গন্ধ ওটা কিন্তু যায় না। আর এই যে মেঘ যেন ধরে অন্ধকার হয়ে এসছে, এখন বাজছে বেলা 3টে, আর মেঘটা একদম অন্ধকার করে এসছে, যেন মনে হচ্ছে এক্ষুনি নামবে বৃষ্টি। কদিন ধরে তো রোদের দেখা নেয়, জামা কাপড় তো কিচ্ছু শোকায় না। এখন বাজছে 6টা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হয়েছে, বাইরে তো বেশ ঠান্ডা লাগছে, খুব বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। যা একটু গরম গরম চা খেয়ে যায়। 6টা বাজলেও কিন্তু এখনো অন্ধকার হয়নি, অন্ধকার হতে দেরি আছে, 7টা বেজে যাবে বোধহয় অন্ধকার হতে হতে। চাটা বসিয়ে দিলাম, চাটা এখন ঢাকা দিয়ে রেখে আগে সন্ধেটা দিয়ে আসি, তারপরে চা খাবো। ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে। ঠান্ডা ওয়েদারে বাইরে আজকে সাইকেল চালাতে যেতে পারেনি বৃষ্টি হচ্ছে বলে। তো আমরা চা খেয়ে নিই, তারপরে ও ঘুম থেকে উঠলে ওকে দুধ বানিয়ে দেবো। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, টেক কেয়ার, গুড নাইট।